গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই সকাল 5:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সকালে উঠেই সদরটা খুলে নিয়েছি, আর তারপরে বাসি থালা বাসনগুলোকে বার করে নিয়েছি। আর দুটো কিছু জামা ছিল সেগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে নিয়ে তারপরে চলে আসলাম সদরটা গোবর দিয়ে নিচ্ছি। আর আজকে দেখেছি তো দুষ্টার উঠিনি, জানো তো, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করে নিই। চলো বন্ধুরা, গোবরটা দিনই তারপর আবার কথা হচ্ছে। আজকে আমি অনেকটা সকালে উঠেছি। আর তোমরা তো দেখেছো প্রতিদিন এই 7টা, 7:30, 8টার দিকে উঠি। আজকে কিন্তু 5:30 ঘুম হয়ে গেছে, তাই উঠে গেছি। আর দুষ্টু উঠে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে উঠেছি। আর তারপরে আস্তে আস্তে আমি চুপচুপ উঠেছি, না তো আওয়াজ করলে উঠে যাবে। যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি গোবরটা দিয়ে নিই, তারপর তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। আর দেখো গোবর দিতে দিতে দুষ্টু আওয়াজ করছিলো, তাই ছুটে গেলাম যে উঠেছি কিনা। আর দেখি কিনা উঠিনি। যাই হোক, এই দিকটা গোবর দিয়ে নিই, তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম সদরটাই গোবর দেবো, আর গোবর দেবো না। তারপরে ভাবলাম এই দিকটা না ফেটে ফেটে গেছে, সেদিনকে কষ্ট করে মাটি দিয়েছি। আর তারপর যদি ফেটে ফেটে যায়, মাটি উঠে যায়, তখন না আবার মাটি দিতে হবে। এত কষ্ট করে গোবর মানে মাটি দিয়েছি, আবার যদি ফেটে ফেটে উঠে যায় তাহলে কষ্ট বৃথা হয়ে যায়, জানো তো। সেই কারণে ভাবলাম এগুলোকে মাটি দিয়ে নিই। আর কয়েকদিন পর পর মাটি দিলে না এগুলো সমান হয়ে যাবে, তারপর অত অসুবিধা হবে না। এখন একটু অসুবিধা হবে। আর এদিকে লেপতে দেখো দুষ্টু না উঠে গেছে, মানে চিৎকার করছিল, তাই ঘরে গেলাম। আর দেখো উঠে গেছে, খুব বদমাইশ। আগে ছোটোবেলায় কত সময় ঘুমাতো, জানো তো। আগে যখন ছোটো ছিল প্রতিদিন এই সকালে উঠে এই ডগগুলো না লেপতে দিতাম, জানো তো। আর এখন তো এই দুষ্টু মানে সময় সময় উঠে যায়, আর মাঝে মাঝে তো কান্নাকাটি করে। আজকে তো কান্নাকাটি করছে না, দেখা যাক কতক্ষণ চুপচাপ থাকে। তো ওকে দাঁড় করে দিয়ে আমি আবার লেপা শুরু করলাম। যাই বন্ধুরা, এদিকে আমি লেপতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। বলো তো বন্ধুরা, সেদিনকে তো মাটি দিয়েছিলাম, তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। সেখানে ভাবলাম আজকে একটু শেয়ার করি যে আমি কীভাবে মাটিটা দিয়েছি। আর সেইভাবে স্মরণ করে দিতে পারিনি। আর আমি না ঠিক পারি না, জানো তো, স্মরণ করতে। তাও তো অনেকটা হয়েছে। প্রথম প্রথম যখন এসেছিলাম তখন না আমি এরকম স্মরণ করে আর দিতে পারতাম না। আর এখন তো অনেকটাই স্মরণ হয়েছে, জানো তো। আর এমনি মেঝে লেপতে পারি, কিন্তু এই যে ডগগুলো দেওয়ালগুলো লেপতে না মানে ঠিক একটা হয় না, জানো তো। যাই হোক বন্ধুরা, যেটুকু পেয়েছি সেইটুকু, মানে যেটুকু পেয়েছি সেটুকু লেবেল করেছি, সেইভাবেই গোবর দিচ্ছি, আর কি পাওয়া যাবে। আর এদিকে দেখো দুষ্টুর দাঁড়িয়ে হিসু করে দিয়েছে। বলা উঠলে ওকে তো হিসু করে নিই, আর আজকে তো হিসু করেনি, তোমার দেখলে দাঁড় করে দিয়েছি, তা ও হিসু করে দিয়েছে। যাই হোক, এদিকটা একটু লেপে নিই, তারপর পেনটা চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা, কথাই আছে না, তুমি জামার ছেঁড়া ফাটা যাই পরো না কেন, জামা যদি পরিষ্কার হয় তো সেই জামাই সুন্দর লাগে। তেমনই হচ্ছে আমার এই দেওয়াল। হয়তো সেইভাবে সঙ্গ করতে পারি না, কিন্তু এই লেপে পরিষ্কার করে রাখি যাতে সুন্দর লাগে দেখতে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমার ঘর ভাঙা ছিল হোক যাই হোক, আমি চেষ্টা করি যতটা পারি গুছিয়ে রাখার বা পরিষ্কার করে রাখার। কেন বলো তো বন্ধুরা, আমার ঘর ভাঙা হতে পারে, কেউ যেন বলতে পারে যে নোংরা থাকে, ঘর দূর পরিষ্কার করে না, এই জন্য কেউ বলতে না পারে। হ্যাঁ, আগে দুষ্টু যখন হয়েছিল সেই সময়টা অনেক সমস্যা ছিল বলে সেইভাবে কিছু করতে পারতাম না, কিন্তু এখন চেষ্টা করি যথেষ্ট পরিষ্কার রাখার। আর তোমরা তো আগেই দেখেছো যে এটা কত নোংরা ছিল, সব নোংরা পরিষ্কার করে আবার এই যে দেখছো মাটি দিয়ে লেপেছি। সমান করতে পারিনি, কিন্তু এখনও কোনো রকমভাবে রেখেছি, জানো তো। আর এই যে যেখানে মাটি দিয়েছি পা দিয়েছি না ডেবে গেছে, জানো তো। তো সেই জন্য বললাম, এখন তো বর্ষা হচ্ছে, সেই কারণে এখন মাটি দেবো না, এখন কোনো রকমভাবে লেপে পরিষ্কার করে রাখি। আর রাস্তা ধরে ঘর দেখতে পাচ্ছ, একটু নোংরা থাকলে না নিজেকেই যেন কেমনটা লাগে, কে কখন কি বলবে না বলবে, এরকম একটা বিষয়, জানো তো।
আমার ঠিক ভালো লাগে না। আর যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আগে তো সবসময় পরিষ্কার রাখতাম, কিন্তু দুষ্টু হওয়ার পর থেকেই বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই কারণে আর করতে পারতাম না। আর এখন দুষ্টু একটু বড়ো হয়েছে, চেষ্টা করি যত মানে পরিষ্কার রাখার আর কি। আর দেখো তো বন্ধুরা, এখন কত সুন্দর দেখতে লাগছে না বলো? আর আগে কেমন জঙ্গল হয়েছিল, আগের ভিডিওতে দেখেছো তো, এখানে পাথর ছিল, ওই যত যে সাইকেলের উপর যত পেপার টেপার সব এর উপর চাপা ছিল, আরও কত কিছু ছিল, সেগুলো সরিয়ে সরিয়ে সব পরিষ্কার হচ্ছে না তো। আর উঠোনটা দেখেছো, উঠোনটাও খুব মানে নরম মতন ছিল। নরম বলতে কি, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে পাতা মতো পরে পুরো হয়ে গেছে না তো, একটু শুকনো হয়েছে বলে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, এখন বেশ দেখতে ভালো আছে। এই হচ্ছে ব্যাপার। আর জানো তো, সব ঠিক আছে, কিন্তু বাইরে যে দেওয়ালটা আছে মানে ঘরের পেছনটা, ওটা না লেপ দিতে পারেনি, পুরো ফেটে মেটে গেছে। এখন লেপ দিতে গেলে না মানে একা হবে না, আর এই দুষ্টু তত সময় থাকবে না তো, এই টুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা মই দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেপতে হবে, অনেক মাটি দিতে হবে। আর এখন আর দেবো না, দেখি কালী পুজোর আগে যদি দিতে পারি তো দেবো পেছনেরটা। একজনকে বলেছিলাম যে একটু লেপে দিতে, টাকা দেবো, কিন্তু কেউ আর লেপে দিচ্ছে না। কারণ হচ্ছে মানে দেখতে খারাপ লাগে জানো তো, সামনের টুকু যতটা পারি পরিষ্কার রাখছি, ঘরের ভেতর পরিষ্কার রাখছি, কিন্তু বাইরের দিকে পেছনটা যেন খুব মানে কি বলবো ফেটে গেছে আর কি। তোমার দেখাবো কেমন অবস্থা আমার না। আর আমার তো মাটির ঘরে সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস খুব ভয় লাগে, ওই যে ইঁদুর যে গর্ত করে না, মানে সেই ইঁদুরের গর্ত জানো তো, সাপ টাপ থাকে, ওটাই ভয় লাগে। এরকম দুবার আমি দেখেছি জানো তো, মানে যতক্ষণ মানে কি বলবো, ঘরে যত ফুটো হয় আমি একটু সব বন্ধ করে দিই। 2-3বার এরকম দেখেছি সাপ, মানে ডাঁড়া সাপ আর কি। যাই হোক, ডাঁড়া সাপ হোক যাই হোক, মানে ভয় তো লাগে না, সেই কারণে মাটি ঘোরা ভীষণ ভয় লাগে, করার কিছু নেই। জানো তো বন্ধুরা, এই বাথরুমটা করা নিয়ে কত লোকের কথা, সবাই বলছে ঘরটা না করে বাথরুমটা কেন করেছিস। আচ্ছা বন্ধুরা, ভাঙাচোরা ঘরে থাকা যায়, কিন্তু বাথরুম না থাকলে তোমার জানো তো কী সমস্যা হয়। আর প্রতিদিন লোকের বাথরুমে না যেতে ভালো লাগে না, কত রকম কথা শুনতে হয় জানো তো। সেই কারণে ভাবলাম না, ঘরটা পরে হবে, যেদিন হবে হবে, ভাঙাচোরা ঘরেই থেকে যাব, কিন্তু বাথরুমটা আগে করে নিতে হবে, নাহলে খুবই অসুবিধা হচ্ছে। তাতে যদি বর্ষাকালে ছোটো বাচ্চা নিয়ে খুবই সমস্যা, এই ঘরে বাচ্চা রেখে লোকের বাথরুমে যাওয়া, আর এই কাদার মধ্যে জানো তো, এদিকটা এটার মাটি প্রচণ্ড কাদা হয়, আর ভীষণ মানে কি বলবো, মানে যারা থাকে এখানে তারাই জানে কি, মানে আমার তো মানে বিরক্তই লাগে। 6 বছর হয়ে গেছে হলেও বা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না এখানে। যাক, এসে পড়েছি যখন থাকতে হবে। যাই বন্ধুরা, ওইদিকে তো লেপা হয়ে গেছে, আর এই দিকটা চলে এসেছি, সেই হাঁড়ি কটা মেজে নেবো এখন। আর এই দুষ্টুকে ডানার উপর বসিয়ে দিয়েছি, আর এই থালাগুলো মেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। 4 দিন তো আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো। তোমাদের যে বলবো, আমার না খেয়ালই ছিল না, সেই কারণে আর বলতে পারিনি, সেই কারণে 4 দিন দিতে পারিনি ভিডিও। তোমরা কিছু মনে করো না। আর টুকিটাকি যেগুলো করেছিলাম, মানে যেসব ভিডিও করেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর সেইভাবে তো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে ব্যালেন্স ছিল না বলে সেইভাবে আর ভিডিও করিনি। আর তার মধ্যে দুষ্টু না একটু শরীর খারাপ ছিল না তো, সেই কারণে আমার ভিডিও করা হয়নি, যেটুকু না সেটা তোমার সঙ্গে শেয়ার করেছি। যাই বন্ধুরা, এদিকে তো আমার ভালো করে বাসন মাজা হয়ে গেছে, এবার ভালো করে আমি ধুয়ে নেবো বাসনগুলোকে। চলো ধুতে লাগিয়ে তোমার দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এই যে হাঁড়িটা দেখছো, আমি যখন রান্না বসাই সবাই না আমাকে ঠাট্টা করে বলে যে এই হাঁড়ির ভাতে কী হবে, আমাদের তো পেটেই ভরবে না। আমি বলি, তোমার যদি এই হাঁড়ি ভাত যদি খেয়ে শেষ করতে পারো, তাহলে তাদেরকে বলি যে তোমরা যদি খেতে পারো, তাহলে তোমরা যা খেতে চাইবে আমি তাই খাবো তোমাদের। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার থালা বাসন ধোয়া হয়ে গেল। আর কী বলতো বন্ধুরা, একা থাকি, আর বড় হাঁড়ি কি চাপানো যায় বলো তো, তখন দুষ্টরাও থাকে, তখন এই 700 চালের হাঁড়ি বা 1 কেজি চালের হাঁড়ি বসাই। আমি যখন একা থাকি ওই 400-500 চালের হাঁড়ি বসে। আর 400-500 চাল তো রান্না হয় না, তাও যেন লোকে বলে যে ছোটো হাঁড়িতে রান্না করছে, এ মনে হয় খায় না, এরকম কথাবার্তা বলে জানো তো। যাই হোক, তারা তো বলছে বলতে দাও। আর আমার
তাদের কথা শুনতে হবে না, আমি যেটুকু খাই বা যেটুকু আমার পরিমাণ লাগবে সেই পরিমাণে তো রান্না করবো। ওরা বলছে বলে কি আমি কি বেশি রান্না করবো? তাই না বন্ধুরা? যাই বন্ধুরা, ওইদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দোর সব ঝাড় দেওয়া হয়ে গেলো, ব্রাশ করা হয়ে গেছে, আর চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুষ্টু তো ঘুমিয়ে গেছে, স্নান করে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখছো এই যে দুষ্টুর জন্য সব কিছু সব ওপরে বেঁধে রেখেছি না, তো নিচে রাখার মতো না। তাই ভালো কী করবো, এবারে একটা তো ওইভাবে পড়ে থাকে, পড়লে বুদ্ধি খাটিয়ে ওইভাবেই বেঁধেছি। আপাতত এটা এইভাবে রেখেছি, পরে দেখা যাবে কী করবো। সেটা ওই যে পাশটা ছিল সেটাকে এই পাশটা রেখেছি জানো তো। আর দেখছো বাক্স ভেবেছিলাম কিছুই রাখবো না, তাও এটা সেটা রাখতেই হয় আর কি। যাই হোক, এখন সেইভাবে পরিষ্কার করা হয়নি, আস্তে আস্তে করে পরিষ্কার করব। আর এদিকে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে আলু দিয়ে ওই যে ট্যাংরা মাছ আছে কালকে, ট্যাংরা মাছটা রান্না করব। যাই বন্ধু, সবজি কেটে তারপরে স্নান করে নিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে। আর স্নান করে চলে এসেছি ঘরে, আর এখন এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি। চলো বন্ধুরা, মাথাটা আঁচড়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মাথাটা আঁচড়ানো হয়ে গেছে, এবার এখন সিঁদুরটা পরে নেব। আর আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলছিলাম যে আমি তো একা একা ভিডিও করি, আর সেইভাবে না আমি না ফটো নিতে পারি না। ওই ভিডিওর থেকে ফটো ওই স্ক্রিনশট করে আমি যদি ওই থাম্বনেলে ব্যবহার করি তো কোনো সমস্যা হবে? আর একটু কমেন্ট করে জানিও তো। আর কী বলতো, একা পুরোপুরি একাই আমি ভিডিও করি, কেউ ধরে দেয় না, বা কাউকে আর বলি না জানো তো। বললে কি বলবে না বলবে, আমি যতটা পারি ততটা আমি ভিডিও করি আর কি। যাই কোনো, এই দেখো স্নান করে চলে এসেছি, তারপরে সিঁদুর পরে নিলাম, মাথা ধরে আসলে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ওই ভাতটাকে ফেঙ্গারে দিয়েছি। আর এদিকে ওই যে মাছ ভাজা ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি। কালকের মাছ একটু না ভাজলে হবে না। আর জানো তো ঘরে কিছুই নেই আলু ছাড়া, যা আছে এখন আপাতত ওই দুষ্টু বাবা আসা অবধি আমাদের চালাতে হবে। আর ডালটার আছে, আমি ভাবলাম ডাল করবো, তা কালকে মাছ নিয়েছিলাম বলে তা ভাবলাম যে কালকে সব মাছটা খেলে আজকে কী খাবো বলে হাফ রান্না করছিলাম আর হাফ ছেড়ে রেখেছিলাম জানো তো, সেটা আজকে করবো। কালকে আলু আর টমেটো দিয়ে করেছিলাম, আর আজকে আলু দিয়ে করেছি। যেমন আমার দিতে রান্না হয়ে গেল, তারপর দুষ্টুকে খাইয়ে দিয়েছি ভাত, খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি রান্নার পর, তারপর আমি বসে বসে খেতে। আর দেখছো খেতে বসছি, আর দুষ্টু তো অত খাওয়া গেছে, বদমাইশি করছে। যাই বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, আজকে অবধি, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে। তো তোমার সুস্থ থেকে ভালো, সবাই টাটা।